বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বেগম খালেদা জিয়া স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতির এক আপসহীন চরিত্র। তিনি শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে তার নাম অমর হয়ে আছে। তার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হল দৃঢ় সংকল্প, অপরাজেয় সাহস এবং দেশের গণতন্ত্র রক্ষায় অবিচল প্রতিশ্রুতি। আন্তর্জাতিকভাবে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে ফোর্বস সাময়িকী তাকে বিশ্বের ১০০ ক্ষমতাশালী নারী নেতার মধ্যে ১৪তম স্থান প্রদান করে। এছাড়া ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট এবং ২০১৮ সালে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যথাক্রমে ফাইটার ফর ডেমোক্রেসি এবং মাদার অফ ডেমোক্রেসি পদক প্রদান করে। খালেদা জিয়ার জন্মগত নাম খালেদা খানম পুতুল। তিনি ১৫ আগস্ট ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা শুরু হয় দিনাজপুরের মিশন স্কুলে এবং পরবর্তীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬৫ পর্যন্ত তিনি পশ্চিম পাকিস্তানেও শিক্ষাজীবন চালান। ১৯৬০ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, খালেদা জিয়া ২ পুত্রের লালন পালন ও পরিবারের যত্নে নিজেকে নিয়োজিত রাখতেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮১ সালে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৮৩ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। তার নেতৃত্বে বিএনপি পূর্ণ বিকাশ লাভ করে এবং দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ে ওঠে। তিনি সেনা শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব প্রদর্শন করেন। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে বিতর্কিত নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তার দল পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবুও তিনি কোনো সিদ্ধান্তে আপোস করেননি। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হন। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হন। দীর্ঘ সময় কারাগারে থাকার পরেও তিনি কোনো রাজনৈতিক আপোস করেননি। কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বড় ছেলে তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্তি পান এই আপসহীন নেত্রী। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও রাষ্ট্রপতির আদেশে সব মামলা থেকে খালাস পান। ২০২৫ সালে আপিল বিভাগ ঘোষণা করে যে তার বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ও উদ্দেশ্য প্রণোদিত ছিল। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিও দীর্ঘদিন সংকটাপন্ন। তিনি কিডনি, যকৃৎ, হৃদরোগ, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগেছেন। ২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ২০২৫ সালে উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। খালেদা জিয়ার জীবন প্রমাণ করে যে সত্যিকারের নেত্রী সেই, যিনি ব্যক্তিগত বিপর্যয়, রাজনৈতিক ষড়যন্ত্র, সামাজিক চ্যালেঞ্জ এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও আপোসহীন অবস্থায় ধরে রাখেন। শিক্ষা, পরিবার, নেতৃত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি, রাজনৈতিক সংগ্রাম এবং অদম্য সাহস সব মিলিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অপরাজেয় আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শোকাহত সারা দেশের মানুষ। তো এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তারেক রহমানের বিষয়ে কি কোনো খবর আছে? জানাবেন আমাদের। সাবরিনা, আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল থেকেই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ যাচ্ছে। এই জন্য অনেকের মনেই একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে যে কোনো মুহূর্তে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারেন। আজ সকালে যখন জানানো হলো
তারপর কিন্তু হাসপাতালে যে ভর্তি রয়েছিলেন তিনি দীর্ঘদিন, গত 23শে নভেম্বর থেকে সেই হাসপাতালে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় জমে যায় এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী হাসপাতালের গেটে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ শুনে এক নজর দেখার জন্য, যে আসলে এখানে কিন্তু আসলে দেখার মতো কোনো পরিস্থিতি নেই যে দেখবে আসলে কিভাবে খালেদা জিয়া, কিন্তু হাসপাতালে গেটে এসে দেখার মতো কোনো সুযোগ নেই। তারপরও কিন্তু উৎসুক নেতাকর্মী যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপি সমর্থন করেন, তারা এখানে এসে জড়ো হয়েছেন। অসংখ্য নারী পুরুষ এই যে কনকনে শীত উপেক্ষা করে তারা এখানে এসে জড়ো হয়েছেন। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু লোক সংখ্যা বাড়ছে। আপনাকে যদি একটু বলি যে আসলে এই খালেদা জিয়া তিনি এই যে ইন্তেকাল করলেন, ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তিনি ইন্তেকাল করলেন, এই বিষয়টি কিন্তু আসলে সারা দেশবাসীকে আসলে নাড়া দিয়েছে। আমি যদি একটু খালেদা জিয়ার ইতিহাস সম্পর্কে একটু বলতে চাই যে খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি যদি একজন সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, তারপর কিন্তু সেনাপ্রধানের ইন্তেকালের পর, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক, তার ইন্তেকালের পর তিনি রাজনীতিতে পদার্পণ করেন। এরপর তিনি 1991 থেকে 96 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 2001 থেকে 2006 সাল পর্যন্ত দফায় মোট 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে কিন্তু শোকাহত এবং মর্মাহত হয়েছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে হাসপাতালের ভেতরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে হৃদয় বিদারক দৃশ্য কিভাবে উপস্থাপন করব, আসলে অসংখ্য নেতাকর্মীর এখানে পদচারণায় বলে দিচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আসলে তারা কতটা ভালোবাসেন। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং সমর্থকরা হাসপাতালের চারপাশে ভিড় করছেন। বেগম খালেদা জিয়াকে যে শুধু দলীয় সমর্থকরা ভালোবাসেন তেমনটি কিন্তু নয়, এখানে দেশের সাধারণ মানুষেরও একটি সহানুভূতি রয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। অর্থাৎ এই মুহূর্তে দেশে যে কজন রাজনীতিবিদ রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বেগম খালেদা জিয়া, যেহেতু তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি নেতৃত্ব দিয়েছেন, অসংখ্য আন্দোলনে তিনি কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছেন এবং তাকে কিন্তু দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার যে একটি কথা ছিল যে এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশেই আমার ঠিকানা, এদেশেই আমার মৃত্যু হবে। আসলে কিন্তু বাস্তবে সেটি হলো। তিনি কিন্তু শত বাধা বিপত্তি ভয়ভীতির মাঝেও কিন্তু তিনি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে দেশের বাইরে যেতে কখনো রাজি হননি। অনেকবার চেষ্টা করা হয়েছিল, 1/11-এর সময় চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যে আমি দেশের মানুষকে ভালোবাসি, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশেই আমার মৃত্যু হবে। যত রাজনৈতিক সংকট আসুক কিংবা যত অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হোক না কেন, তিনি এদেশের মানুষের মাঝেই থেকে যেতে চেয়েছেন এবং সেটি করেছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই রয়ে গেছেন। কোনো বাধা বিপত্তি, কোনো ধরনের বিপদই তাকে মনের মধ্যে ভয় জোগাড় করতে পারেনি, যে কারণে তিনি বারবার বাধার সম্মুখীন হয়েও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। সবশেষ তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষকে তিনি কতটা ভালোবাসেন, বাংলাদেশকে কতটা ভালোবাসেন, এদেশের প্রিয় মাতৃভূমিকে, স্বাধীন বাংলাদেশকে তিনি কতটা ভালোবাসেন। জীবনের শেষ সময়টা এখানে পার করে তিনি প্রমাণ করে গেছেন যে তিনি আসলেই একজন দেশপ্রেমিক, দেশনেত্রী। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের আপামর জনসাধারণের নেত্রী, তিনি সেটি প্রমাণ করে গেছেন। যেহেতু তিনি একজন নারী হয়ে কিন্তু চাইলে কিন্তু তিনি নানা প্রতিকূলতার মাঝে তিনি দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরামায়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু সেটি তিনি না করে তিনি তার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তিনি এই দেশের মানুষের জন্য যখনই সময় পেয়েছেন তিনি চেষ্টা করেছেন এদেশের মানুষের জন্য কাজ করার জন্য, এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য। দুবার বিএনপি ক্ষমতায় থাকাকালীন
তিনি কিন্তু চেষ্টা করেছেন যে দেশের উন্নয়নে, বিশেষ করে নারীদের কল্যাণে এবং সন্ত্রাস দমনে তিনি যে ভূমিকা রেখেছিলেন সেটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। আপনার 2001 সালে ক্ষমতায় আসার পর আপনার ক্লিন হার্ট অপারেশন নামে যেটি চালু করেছিলেন, সেটির মাধ্যমে কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেখানে ধরাশায়ী হলেও কিন্তু বেগম খালেদা জিয়া পিছপা হননি। অর্থাৎ তিনি বলেছেন যে সন্ত্রাস দমন করে তিনি একটি সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান এবং স্বাধীন বাংলাদেশের নাগরিকরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সেটিই তিনি চেষ্টা করেছিলেন। এ কারণেই কিন্তু তাকে আপসহীন দেশনেত্রী বলা হয়ে থাকে। এই যে তার যে অভূতপূর্ব দেশ গঠনে এবং দেশের উন্নয়নে তার যে ভূমিকা, সেটি আসলে প্রশংসার দাবি রাখে। তিনি শেষ জীবন দিয়ে আসলে প্রমাণ করে গেলেন যে বাংলাদেশ হচ্ছে তার মাতৃভূমি। এই মাতৃভূমি, এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন এবং শেষ সময়টাতে তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখনও কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। সবশেষ তিনি যে আন্দোলনটিতে নেতৃত্ব দিয়েছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলন, 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। যদিও প্রবাসে ছিলেন, যুক্তরাজ্যে বসবাস করতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই যে মা ছেলে দুজনে মিলেই এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের মনে সাহস জুগিয়েছেন, জনগণকে একত্রিত করেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে পতন ঘটাতে সক্ষম হয়েছেন। আপনি জানেন যে গত 25 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। আসার ঠিক কয়েকদিন পর তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অর্থাৎ শেষ সময়ে তার যে সন্তান, তার সন্তানের সঙ্গেও দেখা হয়েছে। আমরা ঠিক জানি না আসলে ভেতরে কি হয়েছে, মা ছেলের সঙ্গে কথা হয়েছে কিনা। আপনার পূর্বের ইতিহাসটা যদি আমি বলতে চাই তাহলে আপনি দেখবেন তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তিনি যখন বাংলাদেশে ছিলেন, আরাফাত রহমান কোকো তখন মালয়েশিয়াতে নির্বাসিত ছিলেন, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলের শেষ সময়টাতে কিন্তু তিনি পাশে থাকতে পারেননি। এই যে মা কিংবা বাবার কাঁধে যে সন্তানের লাশ, এটি কিন্তু বড়ই নির্মম, বড়ই কঠিন, এটি বহন করা কিন্তু খুবই কঠিন। তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শেষ নিঃশ্বাসের সময় পাশে থাকতে পারেননি, শুধুমাত্র এদেশের জনগণকে ভালোবাসেন এই জন্য। এবং সবশেষ তিনি তার যে একটি ইচ্ছে পূরণ হয়েছে, তার যে বড় ছেলে, সেই ছেলে বাংলাদেশে লন্ডন থেকে এসেছেন দীর্ঘ 18 বছর থাকার পর তিনি এসেছেন। সাবরিনা, এবার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউসুফ ছিলেন এভার কেয়ার হাসপাতালে, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সবশেষ খবর। এবারে পরবর্তী সংবাদে চলে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। সকালে এভার কেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বিএনপির পক্ষ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু দেশের জন্যই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এ বড় বেদনার। এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল, এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল।
দর্শক, এই মুহূর্তে বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে নয়াপল্টন কার্যালয়ের সামনে বেগম কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা। আমরা এখন রয়েছি রাজধানীর নয়াপল্টনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর নেতাকর্মীরা নয়াপল্টন জড়ো হতে থাকে। এছাড়া সাধারণ মানুষও কিন্তু নয়াপল্টন জড়ো হয়েছে। এদিকে আমরা দেখেছি সকাল থেকে নেতাকর্মীরা এবং সাধারণ যারা মানুষ আছে এবং রিকশাওয়ালারা কিন্তু অনেক কান্না করছেন আমরা দেখেছি। এর আগে সকাল 6টা বাজে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরে এই সংবাদটি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মী সহ সাধারণ মানুষ নয়াপল্টনে এসে জড়ো হয়েছেন, এখানে অনেকেই কান্না করেছেন। আমরা এখন একটু যেখানে এক রিকশাওয়ালা রয়েছে তিনি কেন কান্না করছিলেন আমরা একটু জানার চেষ্টা করবো। কাকা, আপনি কেন কান্না করছেন? কেন কান্না করছি? আজকে আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও মাটির মানুষের জন্য যে আমাদেরকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে সে চলে গেলেন। আমার নিজের জন্মদাতা মা যদি চলে যেতেন এরকম আমার কাছে দুঃখ লাগেনি, কিন্তু আর উনি যে চলে গেলেন আমার সবচেয়ে বড় দুঃখ লাগতেছেন। এবং সারা পৃথিবীর মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের কাছে একটি অনুরোধ, যেন আমার মার জন্য সকলে তার ধর্ম নিয়ে যেন আজকে তার জন্য একটু দোয়া করেন। এই দেশবাসী। হ্যাঁ, আপনি যেমনটা শুনেছিলেন, এদিকে আমরা দেখেছি যে সকাল থেকে যে নেতাকর্মীরা জড়ো হয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরে কিন্তু 7 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার এই মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি কিছুতেই মেটানো সম্ভব নয়। এদিকে খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদ কিন্তু শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে। আর এদিকে খালেদা জিয়ার মৃত্যুর পরে জরুরি বৈঠক ডেকেছে গুলশানে। এরপরে জানা যাবে যে খালেদা জিয়ার জানাজা কোথায় হবে এবং কোথায় তাকে দাফন করা হবে। এখন আরেকজনের অনুমতি আমরা জানার চেষ্টা করবো। ইনু এখানে আমরা দেখেছিলাম যে এখানে খালেদা জিয়ার জন্য কান্না করেছিলেন। আপনি তো কিছুক্ষণ পূর্বে খালেদা জিয়ার জন্য কান্না করেছিলেন, কি জন্য কান্না করেছিলেন? খালেদা জিয়া ভালো দেখি তো গাঁজা করছি, খারাপ হলে তো আর করতাম না। আর মানুষ মারা গেলে যারা আসল যারে ভালো জানে কানবো, সারা দেশের পৃথিবীর মানুষ, সব মানুষই কানবো হেলের গিয়া হের আচরণে। এই প্রথম বাংলাদেশের নেত্রী এই সারা পৃথিবীতে আর জন্ম হবে না, সামনে আর কে হয় কইতেও পারি না। এক যদি দরিয়া রাখতে পারে তার গিয়ে সাপ দরিয়া রাখতে পারবে। ধন্যবাদ। বাংলাদেশের যে একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি বাংলাদেশের মানুষ পরবর্তীতে আমরা এই মনে একটা লোক, এই আদর্শিক নেত্রী, আপসী নেত্রী পাবো কি না আমরা আর হবে না, আমরা জানি না। তো আমরা আশা রাখি, আমরা দেশ নেত্রীর জন্য দোয়া করি। দোয়া করা ছাড়া আমাদের কাছে আজকে আর কিছু নাই। আমরা তার জন্য মাগফিরাত, আল্লাহ যাতে জান্নাতবাসী করুক, আমরা তার খালেদা জিয়ার সুস্থতা এবং পরবর্তীতে তারেক রহমান যাতে আমাদের এই হাল ধরে রাখতে পারে, আমরা তাকে সেই দোয়া করি। ধন্যবাদ। সাবরিনা, আপনি যেমনটি শুনেছিলেন যে নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য যে আবেগ আপ্লুত এবং তারা সকাল থেকে এখানে এসে জড়ো হয়েছেন, তারা কান্না করছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা এবং জামাতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে এই নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য মৃত্যুর একটি শোক বই রাখা হবে। এখানে মানুষ স্বাক্ষর করবেন, নেতাকর্মী সহ সাধারণ মানুষ স্বাক্ষর করতে পারবেন। যে রাজধানী নয়াপল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাবরিনা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনের সামনে ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর। সেখানে অনেক মানুষের ভিড় দেখছিলাম এবং তারা সবাই খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 3বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো।
প্রফেসর ইউনুস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনা নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকালে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠকের আহ্বান করেছেন, যেখানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সহ অন্য বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। CNN, BBC, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমের শীর্ষে স্থান পেয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর। বাংলাদেশ সময় 6টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের ছাপিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সারা দেশে আন্তর্জাতিক গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম, এছাড়া AFP, আনাদুলুর মতো সংবাদ সংস্থাগুলোই উঠে আসে বিষয়টি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা PTI, ANI সহ মূলধারার গণমাধ্যম NDTV, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর। এবারে গ্রাম বাংলার খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি NCPর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেল 4টায় জামায়াতে মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে সাথে নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট ওই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি NCPর দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান মাসুদ ও অ্যাডভোকেট ওবায়দুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিন ছিল সোমবার। সারা দেশের মতো খুলনাতেও শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। শেষ দিনে খুলনা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মোট 46টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খুলনা 1 আসনে 23 জন, খুলনা 2 আসনে 4 জন, খুলনা 3 আসনে 12 জন, খুলনা 4 আসনে 5 জন, খুলনা 5 আসনে 6 জন এবং খুলনা 6 আসনে 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। খুলনা 1, 2, 4, 5, 6 আসনের রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন খুলনা জেলা প্রশাসক আসম জমশেদ খন্দকার এবং খুলনা 3 আসনে রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারে ঢাকা 19 আসনে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর আগে ঢাকা 19 আসনে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেন 14 জন প্রার্থী। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা সহকর্মী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি ও একজন স্বতন্ত্র সহ মোট 10 জন মনোনয়নপত্র জমা দেন। এদিকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি এমন অভিযোগ করে এনসিপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন অন্যান্য সংসদ সদস্য প্রার্থীরা। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেসিডেন্সিয়াল মডেল প্রকল্পের অতিবাহিতকরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র অডিটর ডক্টর খালেদা আলম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের পরিকল্পনা কর্মকর্তা শারমিন খন্দকার, সাজেদা ফাউন্ডেশন প্রকল্প ব্যবস্থাপক ASM রব্বানী, ফায়ার সার্ভিস ডিফেন্স উপপরিচালক MA রহমান সহ তারাস ও সদর উপজেলা থেকে আসা বিভিন্ন সংস্থা ও সেবাগ্রহীতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর 2 আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 12 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই আসনে মোট 20 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, এলডিপির মনোনীত বিল্লাল হোসেন মিয়াজি, জাতীয় পার্টি জাপা মনোনীত মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আব্দুল মুমিদ, স্বতন্ত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, স্বতন্ত্র জেলা বিএনপির সহ সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারি, আমার বাংলাদেশ পার্টি মনোনীত রাশিদা আক্তার মিতু সহ অন্যান্য রাজনীতি দলের নেতারা। আসন থেকে আমাদের আজ পর্যন্ত মোট 11 জন, 61 চাঁদপুর 2 সংসদীয় আসন থেকে আমাদের আজ পর্যন্ত মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে আমাদের চাঁদপুর 2 সংসদীয় আসন থেকে আমাদের আজ পর্যন্ত মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র। দর্শক, আমরা আবারও এভারকেয়ার হাসপাতালের সামনে যাচ্ছি। সেখানে আছে সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তো শোকাহত সারা দেশের মানুষ। তো এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তারেক রহমানের বিষয়ে কি কোনো খবর আপনার কাছে আছে? জানাবেন আমাদের। সাবরিনা, সকাল 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেন তখন কিন্তু বলতে গেলে সারা দেশের মানুষ ঘুমের মধ্যে। যখনই ঘুম থেকে উঠে জানতে পারলেন যে তাদের প্রিয় নেত্রী নেই, তখন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য কিংবা তার মৃত্যুর সংবাদ শোনার জন্য। অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন সারা দেশ থেকে। তারা কিন্তু অনেকে কান্নায় ভেঙে পড়েছেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো একজনের সঙ্গে যিনি জীবনের শুরু থেকে বিএনপি করেছেন এবং তিনি খবর শুনেই ছুটে এসেছেন এভারকেয়ার হাসপাতালে প্রিয় নেত্রীর কে দেখার জন্য। তার কাছ থেকে একটু জানতে চাইবো, দীর্ঘদিন আন্দোলন করার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকালে ইন্তেকাল করেছেন। আপনি আসলে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে আপনি কান্নাজড়িত কণ্ঠে আছেন। আপনি একটু যদি অনুভূতিটা প্রকাশ করতেন। এভাবে আমাদের নেত্রী চলে যাবে আজকে এই দিনে, নির্বাচনের আগে উনি দেখে গেল না কি হলো। এতদিন উনি আন্দোলন করলো, সংগ্রাম করলো, উনি আপোষ করে নাই, কোনো অন্যায়ের সাথে উনি আপোষ করে নাই। উনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আমরা ওনাকে বলি দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত উনি হলো সিম্বল অফ ডেমোক্রেসি। এই মানুষটা চলে যাওয়া মানে আমি মনে করি আমাদের দেশের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি। উনি শুধু বিএনপির নেত্রী না, উনি সারা বাংলাদেশের নেত্রী, সব দলের নেত্রী। উনি সবাই ওনাকে ভালোবাসে, সবাই ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। উনি যে উদাহরণ রেখে গেছেন, এটা যদি আমরা আসলে সবাই এই উদাহরণটা নিতে পারি, সবাই ওনার পথ অনুসরণ করি, তাহলে মনে হয় আর গণতন্ত্রের ওনার যে গণতন্ত্র উনি যে উদাহরণ রেখে গেছেন গণতন্ত্রে, সেটাই যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় আমাদেরকে আর গণতন্ত্রের জন্য ভাবতে হবে না। ওনার দেখে যাওয়া পথেই আমরা যদি চলি তাহলেই আমাদের সত্যিকারে গণতন্ত্র আসবে। আমি আজকের এই দিনটা আমার জন্য, আমি জানি না আমি আসলে কি বলবো, আমার ভাষা নাই বলার। এই দিনটা আসলে এভাবে আসবে আমাদের জীবনে আমরা কখনো কল্পনা করি নাই। আজকের এই দিনটা আমাদের জন্য যে কত বড় অপূরণীয় ক্ষতি আমাদের সবার জন্য, আমার তো মনে হয় সারা বিশ্বের জন্য। সবাই অপেক্ষায় ছিল, আমরা সবাই ভেবেছিলাম উনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, আবার আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু এভাবে চলে যাবেন এটা আসলে আমাদের জন্য আমি নিতে পারছি না। আসলে আমি জানি না, আমি নিতে পারছি না। আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, উনি যেন বেহেশত পায়, উনি যেন যেভাবে এই পৃথিবীতে সম্মান পেয়েছেন উনি যেন ওইখানেও সম্মানের সাথে থাকতে পারেন। এইটাই আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সব দেশবাসীর কাছে সবাই যেন দোয়া করেন ওনার জন্য। ম্যাডাম বলেন আপনি একটু বলেন, আপনাকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে আপনি এখানে ছুটে এসেছেন, আপনার যে আমি ফজরটা পড়িনি, যখন শুনছি, শোনার পরে দৌড়ে চলে আসছি। আমরা তো এই নেত্রীর কর্মী হিসেবে আমরা গর্বিত। সারা বিশ্ব আজকে এই নেত্রীর জন্য, সারা বিশ্বের গণতন্ত্রগামী মানুষরা কাঁদতেছে, সবাই কাঁদতেছে আজকে। আমরা এই নেত্রীর মৃত্যুটা আমরা সহজে মেনে নিতে পারতেছি না। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেশ নসিব করুক এবং
ওনার এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে এই জাতি যেন ধরে রাখতে পারে, এটাই আমাদের আজকে শপথ হওয়া উচিত। আমাদের আজকে শপথ হওয়া উচিত আমরা যেন ওনার এই গণতন্ত্রের পথকে যেন শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি এই জাতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি বরাবরই অন্যায় এবং অত্যাচারিতদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে গেছেন। আজকে সেই গণতন্ত্রের আপোষহীন নেত্রী চলে গেছেন, আপনার আসলে অনুভূতিটা? অনুভূতি তো আর কি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জাতি হতবাক। জাতি আশা করেছিল উনি নির্বাচন পর্যন্ত আমাদের সাথে থাকবে। আল্লাহ ওনাকে নিয়ে গেছে, ওনাকে ব্যস্ত নসিব করুক। আমাদের শত নেতা, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মনের হৃদয় ভাঙ্গা খনন দেখা দিয়েছে। আমরা এটা বলার আর কোনো ভাষা নাই। আমাদের দুঃখ বেদনা নিয়ে আমরা আজকে সবাই এবার ক্যারের সামনে এসেছি। আমাদের আর কি বলবো, বলার তো কোনো ভাষা নাই আমাদের। এবং সে গণতন্ত্রের একজন মাথা হারাইছে, দেশের একজন অভিভাবক হারাইছে, দেশ বিশাল বড় একটা অভিভাবক হারাইছে। এবং সে গণতন্ত্রের অক্লান্ত সংগ্রাম এবং আন্দোলনে সে আপসীন ভূমিকা পালন করেছে। এবং এই দেশকে যারা ভালোবাসে তারা জানে যে খালেদা জিয়া কী ভূমিকা রেখেছে। দেশকে পার্শ্ববর্তী একটা পৈশাচিরতার থেকে রক্ষা করে দেশের মানুষের মাথাকে উঁচু করে দাঁড়া করানোর জন্য সে একটা প্রতীক। এবং বাংলাদেশের মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেজন্য সে আজীবন সংগ্রাম করে গেছে, কেউ সেটা আপোষ করে নাই। এবং এইটাই শত নির্যাতনের ভিতর সে জেলখানায় অমানবিক নির্যাতন হয়েছে, তারপরে সে দেশ ছেড়ে চলে যায় নাই। এটা একটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম আছি তাদের জন্য বিশাল শিক্ষণীয় যে সংগ্রাম করে বাঁচতে হয়, সংগ্রাম করে বেঁচে দেশের মাটিকে এবং মানুষকে ভালোবাসতে হয়। সাবিনা, আপনি শুনছিলেন যে এখানে অসংখ্য নেতাকর্মী আসছেন এবং তারা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্রনায়ক থাকাকালীন, প্রধানমন্ত্রী থাকাকালীন, ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতার বাইরে থাকাকালীন তিনি যে দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধিকার, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, সব কিছুর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। সর্বোপরি তিনি চেয়েছিলেন যে তার যে প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে সুন্দর করে গঠন করার জন্য সেই নেত্রী চলে গেছেন। এটি নিশ্চয়ই দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এবং এই যে গণতন্ত্র রক্ষায় এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি যে আন্দোলন করে গেছেন, এরকম নেতা আরেকজন পাওয়া যাবে কিনা এটিও সন্দিহান। যে অদূর ভবিষ্যতে এমন একজন খালেদা জিয়ার মতো নেতা কিংবা নেত্রী বাংলাদেশে আসবে কিনা সেটিও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে। অর্থাৎ এই প্রিয় নেত্রীকে হারিয়ে কিন্তু সারা দেশের মানুষ শোকাহত। এখানে শুধু এবার কেয়ার হাসপাতালে নয়, এবার কেয়ার হাসপাতালের বাইরেও কিন্তু আপনার অসংখ্য নেতাকর্মী অশ্রুসিক্ত নয়নে তাদের অশ্রু জড়াচ্ছেন প্রিয় নেত্রী চিরবিদায় নেওয়ার জন্য। আসলে এই করুণ দৃশ্য বলে বোঝানোর মতো নয়। সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে নরসিংদী ৫ রায়পুরা আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদ রানার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক প্রার্থীর সহ ধর্মিনী জানাতুল হক শাপলা, জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। যশোরের চৌগাছায় পাশাপোল গ্রামের মাঠে কৃষি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য আলী কদর বিশ্বাসের পরিবারের উপর হামলার প্রতিবাদ, মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আখতারুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমান সহ সভাপতি জুলফিকার আলী জুলু, মহিলা ইউপি সদস্য মমেনা বেগম সহ বিশিষ্টজনেরা। মাঠের মধ্যে এইবার উড়া আছে, বাড়িতে সমস্ত লোক বাঁশ রড নিয়ে এসে কালাম আমার মাথায় বাড়ি মেরেছে। আমার ভাগ্নিদের উপরে আক্রমণ করে না 10 জন মানুষকে গুরুতর আহত করে 7 জন হাসপাতালে আর 3 জন সাধারণ চিকিৎসা হয়ে বাড়ি আসে।